জন নবীকে পিয়ন বলেছে, নাউজুবিল্লাহ। যখন নবীজিকে পিয়ন বলল আরেকজন ব্যবসায়ী, তার মুখের জবানবন্দি কালকে শুনলাম, সম্ভবত মনে পুলিশকে বা যে কোনো আইনি প্রক্রিয়াতে পরে তিনি কি করেছেন, জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন আমি একজন ব্যবসায়ী, কিন্তু ওই নবীর দুশমনেরা যুগে যুগে যারা নবীর সাথে দুশমনি করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিককে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাদেরকে নির্জনে তাদেরকে অতর্কিতভাবে হত্যা করে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা এখন বলতেছে ওই লোক নাকি সুন্নি জামাতের লোক, কিন্তু ওই লোক বলতেছে আমি কোনো দল করি না। আমি নিজেই শুনেছি ভিডিওটা, কি করি না, আমি কোনো দল করি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যারা আছেন হাফেজ সাহেব, মোটামুটি আলেম ওলামা এখানে আছেন, আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা নবীকে গালি দিবে, নবীকে অপমান করবে, তারা যেন কুফরি করে ফেললো। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, তোমরা তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন আলহামদুলিল্লাহ, আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যিনি ওই কথিত মৌলবীর গাল কেটে ফেলেছে উনি দোষী, নাকি যিনি গাল কেটেছে তিনি দোষী? যার গাল কেটেছে তিনি দোষী, কারণ তাকে হত্যা করা উচিত ছিল। কি করা উচিত ছিল? আর জোরে, কারো যদি দুঃসাহস থাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার এই হাদিসকে খণ্ডন করবেন। আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে, আমার নবীকে যারা গালি দিবে, নবীকে যারা অপমান করবে, নবীর সাথে যারা গোস্তাখি করবে, তাদের এই কাজটা হলো কুফরি। কথার দ্বারা করা যাবে না, চিন্তার দ্বারা করা যাবে না, কেউ বলেছে তাকে সাপোর্ট দেওয়া দ্বারা কোনোভাবেই নবীকে ছোট করা যাবে না, নবীকে গালি দেওয়া যাবে না। পিয়ন বলে আমার নবীর সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে, যিনি তার গাল কেটেছে তাকে নোবেল দেওয়া উচিত, আর যিনি আমার রাসূলকে পিয়ন বলেছে তাকে দিবালোকে রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার দেহ থেকে মাথা কাটা উচিত। অর্ডার কার? রাসূলের কার? আরো জোরে। আমার নবীজি ইসলাম ভালো বুঝতেন নাকি এই যুগের কাঠমোল্লারা ভালো বোঝেন? আমার রাসূল, আমার নবী হচ্ছেন আমাদের টিচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আপনাদেরকে মনে রাখতে হবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো সেইভাবে কথা বলো না। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত বলেছেন, এবং তাদের জন্য কাল হাসরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন। অর্ডার কার? আরো জোরে। এই নবীজি বলেছে নবীকে গালি দিলে, নবীর অপমান করলে তোমরা তাকে হত্যা করে ফেলো। যিনি নবীকে পিয়ন বলেছে তে মুসলমান না, আর যিনি তার গাল কেটেছে তিনি সত্যিকারের মুসলমান। ঠিক কিনা বলে? আমাদের দেশে রাষ্ট্রীয় আইন নাই বলে আজকে নবীর দুশমনেরা বেঁচে যাচ্ছে, একটার পর একটা মাঝহার ভেঙেছে। ঠিক কিনা? নবীর দুশমনেরা তখন কিন্তু এই শায়েক, কথিত শায়েকের কিন্তু জবান অটো তালা ছিল, কোনো কথা বলে নাই। বলেছে আমি সেই ব্যবসায়ীকে আমি স্যালুট জানাই। তার নামটা কি? আবুল হোসেন, বিল্লাল হোসেন, যিনি আক্রমণ করেছে, গাল কেটেছে কথিত মৌলবী, তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, এবং কোরআন হাদিস দ্বারা সমর্থন করেছে। সে ব্যবসায়িক হতে পারে, কিন্তু সে ওই কাঠমোল্লাদের চাইতেও বড় আলেম। বলে না কেন?
তা আমি সমস্ত পৃথিবীর, শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর মুসলমানকে অনুরোধ করব, কোন দল নেই, কোন মত নেই, দল মত নির্বিশেষে আমি নবীকে মানতে হবে। ওই কথিত মৌলবী মেসাল দিছে কি, কয় মুসলমানে ঝগড়া করা উচিত না, মৌলিক বিষয়গুলোতে সবাই একমত। এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা জাতিকে বলে দিতে চাই, মুসলিম উম্মাহকে বলে দিতে চাই, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই, নবীকে ওরা কেমন করে মানে? নবীকে ওরা বলে আমাদের মতো মানুষ। এই মানা মানলে কি সেই ইমানদার? তাকে মুমিন বলা যায়, মুসলমান বলা যায়? নবীজি কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে। তুমি মিয়া থুতু ফালাইলে তোমার এই খাবার কেউ মুখে দিবে না, দিবে? আমার নবীজির থুতু মোবারক লাগার কারণে জাবেরের বাড়িতে কি কথা বলে না কেন, ছোট্ট একটা বকরি দিয়ে, ছোট্ট একটু আটা দিয়ে 1000-এর বেশি কি করেছেন, নবীজির সাহাবীদেরকে খাবার খাইয়েছেন। নবীজির থুতুর বরকত, নবীজির ছোঁয়ার বরকত, সুবহানাল্লাহ। আপনি কি নবীজিকে আপনার মতো মনে করে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কি মুসলমান হতে পারবেন? নবীজি না বলেছে ক্বালা ইউকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো নাই নবীজির মতো। এইরকম মানা মেনে আমরাই মুসলমান হতে চাই। যারা নবীজিকে আমাদের মতো মনে করবে তার ঈমানই নাই। কে নাই? আরো জোরে বলেন। আলা হযরত বড় বুজুর্গ ছিলেন না, এখনকার মোল্লারা বড় বুজুর্গ? আরো জোরে। আলা হযরত বেশি বুঝতেন না, এই কথিত শায়েখরা বেশি বুঝেন। আলা হযরত কি বলেছেন? খালিকি কুল্লি আপকো মালিকি কুল বানা দিয়া, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। আল্লাহ হযরত আলো বলেছেন, हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। আমরা নবী প্রেমিক। আল্লাহ বলে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা নবীজির আগমনে মিলাদুন নবী পালন করি। কোথেকে শায়েখরা বলে নাকি বেদাত। এরা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আল্লাহ বলে ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আল্লাহর কোরআন, এদের কত বড় দুঃসাহস! আমাদের কি বেদাত বলে, নবী প্রেমিকদের কি বেদাতি বলে আখ্যায়িত করে। এদের দুই পকেট পরা বেদাত। আমি গোটা পৃথিবীর মুসলমানকে বলবো, সবাই সচেতন হন, সবাইকে এলার্ট হতে হবে। পৃথিবী বেশি দিনের নয়। এই লোভী কাঠমোল্লাদেরকে চিনে রাখুন, এদের বক্তব্য বয়কট করুন। এদের কথা মনে প্রাণে বিশ্বাস করলে আপনার ঈমানই ধ্বংস হয়ে যাবে। আর আপনি যত বেশি নামাজ রোজা দান সদকা করেন, আপনার কোনো লাভ হবে না। আপনার ঈমান যদি ঠিক রাখতে না পারেন, আপনার তাকদীরকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাকদীরকে বিশ্বাস করাও কিন্তু ঈমানের একটা সাইড, ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তাহলে তোমার কি হবে না? এই যাকাত কাজে লাগবে না যদি তোমার ঈমান সঠিক না থাকে। ঠিক না ঠিক? আমি স্যালুট জানাই, আমি ওই বিল্লাল হুসাইনকে আমি স্যালুট জানাই। ওই হযরত বেলালের মতো না হতে পারলেও বেলালের নামের যেমন তার মিল আছে, বেলালের সাথে প্রেমেরও তেমন মিল আছে। ঠিক কিনা? আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আর নবীর দুশমন যারা, আমার রাসূলের দুশমন যারা, রাসূলের আহলে বাইতের দুশমন যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দান, না হয় এদেরকে ধ্বংস করে দিক। সবাই বলেন সুম্মা আমিন। আর যারা বলেন আমিন। আপনারা দেখবেন এই নবীর দুশমনেরা মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করার চেষ্টা করে। ডজন খুঁজে পাবেন আপনারা অনলাইনে ঢুকলে। ইয়াজিদ তাবি ছিল, ইয়াজিদ হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত তারাবি পড়েছিল, 100 রাকাত নফল নামাজ পড়েছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যার পিছনে কোনো হাত নেই। মানে ইয়াজিদের প্রশংসার কোনো শেষ নেই। কিন্তু 14 গোষ্ঠীর একজনের মধ্যে ইয়াজিদের নামে নাম রাখে না। কথা বলে না কেন? রাখে। আমরা কি শুনেছি কখনো? রাখে না। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখন থেকে আপনাদেরকে সেগুলো ব্রেইনে ঢুকাতে হবে। নবীর দুশমন চেষ্টা করতেছে, অপকৌশল চালাচ্ছে যে নবীর স্মৃতি, নবীর ভালোবাসা, নবীর প্রেমকে কিভাবে পৃথিবী থেকে মুছে দেওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার আমার নবী বেনজির ও বেমিসাল। কি
আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুকে তুলনা করা যায় না, কারণ রাসূল পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। প্রায় ১৫০০ বছর এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো, এটাকে বলতে পারে নাই। তাহলে আমরা কি নবীরটা মানবো, নাকি এই যুগের লেবাসদারি পৃথিবী নবী ওই মৌলবীর কথা মানবো? আমরা আমাদের রাসূলেরটা মানবো, কারণ এটা মানা আমাদের জন্য ফরজ। রাসূলকে মানা কি ফরজ এবং ঈমান। আপনি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন মিষ্টি কথা বলে, নবীজি বলে গেছেন নবীর দুশমনদের, ইসলামের দুশমনদের কথা হবে মিষ্টি। আপনি মিষ্টি কথার ভুলকিতে পড়ে, সফট কথার ভুলকিতে পড়ে আপনি আপনার ঈমানকে হারালে চলবে না। এই যুগ এসছে ফিতনার যুগ, আপনাকে সচেতন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। পৃথিবীর প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে বলছি, পৃথিবীটা বেশি দিন টিকবে না। কেন? এই আপনি আপনার একজন পার্সন, পৃথিবীর সাধারণ একজন মানুষকে আপনি ভালোবেসে তাকে আপনি গ্রহণ করে আপনি কেন আপনার রাসূলের সাথে বেয়াদবি করে আপনার ঈমানকে ধ্বংস করছেন? ঈমান যদি একজন মানুষের নষ্ট হয়ে যায়, সে যতই আমল করুক তার আমল দিয়ে কোনো ফায়দা হবে না। ফায়দা মনে রাখতে হবে। সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবে সাহেবরা আসেনিও আছে না? এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। বলেছে কে? যেই আলেমরা এই দুনিয়ার মানুষকে খুশি করে তাদের পকেট কেটে কেটে টাকার পাহাড় গড়ার জন্য যখন যেটা বলা দরকার সুবিধাবাদী হয়ে বলে 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 মানুষের মন জয় করে চলাফেরা করে, তাদের জন্য বলছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে একটা ধোঁকা। আমি মনে করব তারাই 100% ধোঁকার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? আরো জোরে। মুখে বলে আমরা খুব সাদা মাটা জীবন যাপন করি, বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে, চলে যায় এই দেশে, চলে যায় ওই দেশে, টাকা আসে থেকে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি দেখলাম, যাই হোক আমি কথাটা লম্বা করতে চাই না, চাঁদপুরে দেখলাম একজন নবীকে পিয়ন বলেছে, নাউজুবিল্লাহ।